এখন তুমি যার বিপদে পাশে যাবে পরে সেই তোমার পদে মাছ দেবে। এই পোঁত বলতে একটা কথা মনে পড়ে গেল, পদে ভীষণ রাগ না। সুপ্রদাকে চেনো তো? সুপ্রদার ভিডিও দেখো তো? তার কাছে কি এই পোঁত কথাটা খুব একটা তুষার, উফ, তোমার সেই ফর্সা ফর্সা পোতটা। তো গাইস আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু পোঁত পছন্দ ছেলে মেয়েদের মাজা গরম করে দেবো। তো পুরো ভিডিও দেখতে শুরু থেকে শেষ অবধি হাসি মুখে ঘুমাতে যাবে। ওকে, নমস্কারম শুভারম সকে সুস্বাগতম। আই বাদি ইউ আর ওয়াচিং বেঙ্গল স্টার আলাদি। মাজা গরম, ভালোবাসা সবাইকে। এই বাবাই, এই বাবাই থেকে মনে পড়লো, ফেক মানুষদের থেকে দূরে থাকছো তো, নাহলে কিন্তু তোমাদেরও 10,000 সাবস্ক্রাইবার কমে যেতে পারে। আমাদের 10,000 সাবস্ক্রাইবার কমে যাবে না, উল্টে বেড়ে যাবে, কারণ আমরা তোমার মতো অন্যের পোঁত পছন্দ করি না। তুষার, উফ, তোমার সেই ফর্সা ফর্সা পোতটা। তো গাইস এটা হলো বাংলা বৌদিবা জ্যেষ্ঠ, যার কোনো ঠিক ঠিকানা নেই, কখন কাকে কি বলে। কাউকে তার চেহারা নিয়ে অপমান করা হোক, বা কাউকে অপয়া বলা হোক, বা বন্ধুর সাহায্য করে তার লঙ্কা বাজানো হোক, এই ছোট্ট ছেলে সব পারে। বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু চুচির চশমা, মানে তোমরা দেখতে পাচ্ছ না, বাট এটা কিন্তু আছে। এটা দাম নিয়েছে 38 লাখ টাকা, আর আমি এটা 5 টাকা 10 টাকা জমিয়ে কিনেছি। যে মেয়েটা আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে কিছু কিছু করে টাকা জমাচ্ছিল। প্রতিদিন আমার থেকে কোনোদিন 10 টাকা, কোনোদিন 20 টাকা, কোনোদিন 50, কোনোদিন 100, কোনোদিন 500, এরকম করে করে আমি ওকে টাকা দিতাম। সেই টাকাগুলো সারা বছর ধরে জমাতো শুধুমাত্র আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দেবে বলে। कौन कहता प्यार सच्चा नहीं होता। তো গাইস সবাই তৈরি তো? আজকে হাঁটি হারিয়ে ভাঙবো কার? হ্যাঁ সে তো বটে, কিন্তু তার আগে ছোট্ট ছেলে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে। কেন কেন? কারণ তুমি যে কত বড় খেলোয়াড় সবার সামনে দেখাতে হবে না। আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশিই রাগ। তোমাদের সবার ফেভারিট পোঁত, আর এই পোঁত কথাটাতে ওর পোঁতে গরম লেগে গেছে। চলো আজকে পুরো হাটে হাড়ি ভাঙবো। তো গাইস এই পুরো আউসলে টিম ভাঙার পিছনে একটা বুড়ো মাথা আছে, আর সেই বুড়ো মাথাটা হলো ছোট্ট ছেলে। পুরো পিছন দিয়ে খেলে গেছে। কত বড় খেলা ছোট ছেলে আমি প্রমাণ সহ তোমাদের দেখাবো, শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। মাঝখান থেকে এই ভদ্রলোকটির, এই ছেলেটির 10,000 সাবস্ক্রাইবার কেন কমে গেল বুঝলাম না। খুব কষ্ট ছিল না 10,000 সাবস্ক্রাইবার কমে যাবে? আরে বুঝি সব বুঝি। তা বলে এরকম ভাবে ভিকটিম কার্ড খেলে তুমি কিছু জানো না? শব্দ প্রীতি আর তিথির। তুমি সরল সোজা ইনোসেন্ট একজন মানুষ। তিথি তো সব জন্মদিনে আসে না, রন প্রীতি আসবে বলে, তাই তুমি খুব কষ্ট পেয়েছো। গাইস এমনটা কিছুই না, সবই প্রি প্ল্যান করা ছিল, যাতে ছোট ছেলে খুব তাড়াতাড়ি বন্ধুত্বটা শেষ করতে পারে, আর পাবলিককে বোকা বানিয়ে সিম্পেথি করে নিজের 10,000 সাবস্ক্রাইবার বাড়াতে পারে। আগে প্রমাণ আর লজিকের সাথে বলবো, দেখতে থাকো। এই যখন সুপ্রিয়দা বেরিয়ে এসে হট করে আমাদেরকে দেখে, তখন সুপ্রিয়দার রিয়াকশনটা হচ্ছে এইটাই, যেটা আমার বলতে খুব খারাপ লাগছে, যে এই সব বালছালদের জন্য আমাকে তুই ডেকেছিস। আর কন্টিনিউয়াসলি সেখানে 5 থেকে 6 মিনিট আমাকে পাত্তাই দেয়নি, আমার সাথে কোনো কথাই বলেনি, শুধু ওনার সাথে কথা বলে যাচ্ছে, কেন আমাকে ডাকলি, কেন আমাকে ডাকলি। কেন ভাই তোদেরকে শুনবে? ভালো মানুষ আজকে পদে বাস নিয়ে বসছিল, যার কারণে 10,000 সাবস্ক্রাইবার উড়ে গেল। তার মাথা ঠিক থাকে? সেই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম। আর তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য। खूब कष्ट जो बोला। আর সুপ্রিয়দা বলেছিল, দেখ তোরা রাগ করিস না, আমি তো সবই বুঝতে পারছি, তোরা তিনজন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোরা তিনজন বলতে আমি, তিথি আর হচ্ছে রন, আর প্রীতি নেই। অপয়া এটা বলেছিল। হ্যাঁ, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া এটা বলেছিল। কি প্রীতি অপয়া? কেন রে ভাই, কোন দিক থেকে তোর মনে হলো প্রীতি অপয়া? প্রীতি যদি অপয়া হতো তাহলে তোর বাবা মার অ্যানিভার্সারিতে ডেকে কেন সবকিছু করতে দিলি? গাইস আমাদের বাড়িতে এখন প্রীতি মণ্ডল ব্লগস এসে কাজ করছে। আজকের এই সুন্দর দিনটা আমরাই সুন্দর করে বুঝি সবাই। তোমার লজ্জা করে না নিজের পদে আগুন লেগেছে নিবানোর জন্য একটা অন্য মেয়েকে অপয়া বলতে? এই ধেরমালা তখনই প্ল্যান করে নিয়েছিল যখন তিথি তুষারকে সাপোর্ট মারাতে গিয়ে পদে বাস খেয়েছিল, যখন সমস্ত রোস্টাররা ছোট ছেলেকে নাতাকানি বানায় ধুয়ে দেয়। তখন বুঝে যায় এই ছোট ছেলে যদি এদের সাথে সম্পর্ক রাখে তাহলে এর রোস্টিং ক্যারিয়ার শেষ। মানুষের হেড কমেন্ট আর 10,000 সাবস্ক্রাইবার কমে যাওয়াতে চ্যানেল ডেট হওয়াতে বেশি দিন লাগবে না, তাই একটা মাস্টার প্ল্যান বানায় ফেলে প্রীতিকে অপয়া বানায় তিথি তুষারের কাছে, যাতে রেজিস্ট্রিতে ইনভাইট না করে। এরপর এখান থেকে একটা ঝামেলা সৃষ্টি হবে আর ছোট ছেলে সাইড করে ঠিক বেরিয়ে যাবে। কিন্তু প্রথম প্ল্যানটা কাজে না সাথে দ্বিতীয় প্ল্যান করে হোলি পার্টি নামে। আর সেই প্ল্যান কাজে লেগে যায়। কেন বলছি সেটা দেখো। ছোট ছেলে ভালো করে জানতো তিথি না জিনিসটা পছন্দ করে না কোনো কিছুতে। হোলির ভিডিও যেহেতু প্রীতি আগে ছাড়তে বলে দিয়েছে, তাই ছোট ছেলে তিথিকে বলে প্রীতিকে এই ভিডিওটা একদিনের জন্য পিছিয়ে দিতে। আর সেটা প্রীতি বলে যে আমরা সবাই সবার মতো ব্লগ করেছি, যে যার মতো আপলোড কর, কোনো সমস্যা হবে না। প্রীতির না শুনে তিথির ইগো হার্ট হয়ে যায় যে এত কিছু তার একদিন ভিডিওটা লেট আপলোড করতে পারবে না, যেহেতু ছোট ছেলেই বলেছিল তিথিকে বলার জন্য। আর তখনই শুরু হয় তিথি তুষারের রাগ অভিমান প্রীতিদের উপরে, আর সেই সুযোগটাই পেয়ে যায় ছোট্ট ছেলে। যাই হোক, আমার বার্থডের দিনও রন প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয়, ভাই আয়, ভাই আয়। খুব খারাপ লেগেছিল সেদিন, বিশ্বাস করো। মানে বন্ধুর জন্মদিনে বন্ধু আসতে পারবে না, কারণ বন্ধু শুট করে অনেক বেশি টায়ার্ড। এই কথাগুলো শোনার পর আমি রাগ করে ফোনটা কেটে দিই। স্বাভাবিক, এটাতে যে কেউ রেখে যাবে নিজের কাছের বন্ধুদের জন্মদিনে কাছে না পাওয়াতে, কিন্তু সবশেষে চাইলে একটু মানিয়ে নিলে সব ঠিক হয়ে যেত, তাই না? এটাই তো বন্ধুত্বের। কিন্তু না, ছোট ছেলে যতই বলুক না কেন ধেরেমালটা সুযোগ পেয়ে গেছিল 10,000 সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। আর তিথি তুষার আর প্রীতি জানদের সাথে কথা বলা বন্ধ হওয়ার পর থেকেই সমস্ত সাবস্ক্রাইবার জিজ্ঞেস করতে থাকে যে তোমাদের আউসলে টিমের কি হলো। তার উত্তরে কেউ কোনো জবাব দেয় না।
ছোট ছেলে প্রথমে একটা কমেন্টের রিপ্লাই দেয় যে এই আউসের টিমকে আর দেখা যাবে না, দেখা গেলেও 4 জনকে দেখা যাবে কিন্তু ছোট্ট ছেলেকে দেখা যাবে না, কারণ দেখা গেলে তার ভিউজ আর সাবস্ক্রাইবার বাড়ানো যাবে না, বুঝতে পারছো না। আর তখনই শুরু হয় আসল খেলা, সমস্ত সাবস্ক্রাইবাররা জানার জন্য পাগল উঠে, এতে ভাই এত গভীর বন্ধুত্ব ছিল, কি হলো রে ভাই। তখনই আরো ক্রেজ বাড়তে থাকে ছোট ছেলের কমেন্ট বক্সে যে তোমাদের কি হয়েছে বলো খুলে আমাদেরকে। বিশ্বাস করো এই ভিউসের কথাটা শোনার পর না ভেতরে একটা পরমাণু সৃষ্টি হয়েছে। আর যেদিন বাস্ট করবে, একদিকে কেউ কিছু বলছেই না যে এদের মধ্যে কি হয়েছে, পাবলিক জানার জন্য আরো উৎসাহিত উঠছে যে এদের মধ্যে কি হয়েছে, কোন ছোট ছেলে একটা পোস্ট করে আর ফেক মানুষদের মুখোশ খুলে দেবে। সেই বাবাই, এই বাবাই থেকে মনে পড়লো ফেক মানুষদের থেকে দূরে থাকছো তো, নাহলে কিন্তু তোমাদেরও 10,000 সাবস্ক্রাইবার কমে যেতে পারে। এখান থেকে শুরু হয় সাবস্ক্রাইবারদের ভেঙে পড়া ছোট ছেলের চ্যানেলে। আবার এরপর মাংস ভাত বাবাইকে রোস্ট করার সময় একটু পোক করে দেয়, খনি ব্যাস লেগে যায় আগুন, সবাই বলে এবার রিয়েল বাবাইদের রোস্ট চাই। তখনই ছোট ছেলের সাবস্ক্রাইবার আবার ফিরে আসতে থেকে যারা উড়ে গেছিলো। এরপর থেকে শুরু হয় কন্ট্রোভার্সি, যেটা ছোট ছেলে একদমই চায় না ভিউসের জন্য। তুমি তো এগুলো ভিউসের জন্য করছো। বিশ্বাস করো এই ভিউসের কথাটা শোনার পর না ভেতরে একটা পরমাণু সৃষ্টি হয়েছে। আর যেদিন বাস্ট করবে, খতম। এরপর সবাই কমেন্ট বক্সে বলতে থাকে ছোট ছেলে যে এবার রিয়েল নাকি বাবাইদের রোস্ট দেখতে চায়। ব্যাস এরপর কি ছোট ছেলে বলে দিল খেলা হবে। এরপর ছেড়ে যাওয়া 10,000 সাবস্ক্রাইবার ফিরে এলো আর চাটাচাটি সরে গেল। তাহলে প্রীতিকে অপয়া বলাটা কি ঠিক হলো? আর কেউ তো ক্যামেরার সামনে এসে বুক ফুলে গর্ব করে বলবে না যে ছোট ছেলের নামে এরকম মিথ্যা কথা, ছোট ছেলে অপয়া বলেছে কারো নামে। দাদা এইটা ঠিক হয় না। মানছি বন্ধুত্বটা শেষ করার ছিল, তা বলে একটা অন্য মেয়েকে অপয়া কেন ভাই? এর তো জবাব তোমাকে দিতেই হবে। শুধু সুপ্রিয়দার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া এটা বলেছিল। একটা মেয়েকে এমন ভাবে অপয়া বলতে বলে, তোমারই তো বোন বলো তিথি আর প্রীতিকে, একজন বোনকে সুন্দর পুরো টিম হেভি লাগছে আর একজন বোনকে অপয়া সেটাও পিথিকে ইনভাইট করতে না করেছিল, কারণ ও অপয়া। কি রে এসব এদের বন্ধুত্ব কিছুই না। ছোট ছেলে এদেরকে দেখে ভিউজ আসছিল, ব্যাস এটাই যথেষ্ট। কেউ বোনকে নাহলে বলতে পারে অপয়া, আবার কেউ বলে তার পুঁদে গরম। ছোট ছেলে সুবিধা না, বোঝা যায় তার কথার ধরন। ওখানে তৃতীয় সাথে ভিউজ অনেকগুলো চ্যানেলে ছোট্ট ছেলে বুঝে গেছিল 10,000 সাবস্ক্রাইবার এমনি গেছে চলে, এদের সাথে থাকলে রোস্টিং ক্যারিয়ার যাবে চলে। সেই পকড়ে হ্যাঁ, তাই তো এত মাস্টার প্ল্যান করলো, এত কষ্ট খুঁজে খাঁচি। দিদিকে ক্যামেরা দেখলে বেশি ভিউজ হতো, তাই বোন বোন বলে মাথা তুলে রেখেছিল এতদিন। যেই বোনের ভিউজ ডাউন হয়ে গেছে, দাদা আপনি সাইড মেরে বেরিয়ে গেল। তুমি তো এগুলো ভিউসের জন্য করছো। রন প্রীতিকে ছেড়ে চলে গেল পাহাড়ে, যার খারাপ সময় প্রীতি সব থেকে বেশি কাছে ছিল, এখন তাকেই সরিয়ে দিয়ে দূরে চলে গেল। কিন্তু তাও তো প্রীতি কোনোদিন বলে নাই যে রনের সব থেকে খারাপ সময় আমি পাশে ছিলাম, আর ভালো সময় আসতে রন আমাকে সাইড কেটে পাহাড়ে চলে গেল আর আসেই না, খবরটুকু নেয় না। আর এদিকে ছোট্ট ছেলে একটু কি ঝামেলা লেগেছে, ব্যাস বলার জন্য লাফাচ্ছে যে কি হয়েছে, বন্ধুদের পোল খুলে দেবো। ভাই ভিউসের লোভ তোমারও আছে, যতই বলো। তুমি তো এগুলো ভিউসের জন্য করছো। এদিকে প্রীতিকে অপয়া বলছো, কোনোদিন সে ভিউসের জন্য বলে নাই যে আমি এই করেছি ওই করেছি এর জন্য এই করেছি। সে স্টিল তার নিজের লাইফে হ্যাপি আছে, সে নিজের মতো করছে, আর তুই তাকে অপয়া বলছিস। ভাই সত্যি পাবলিক তোমরাই বিচার করো এটা কি বলবে। প্রীতি হলো রিয়েল বন্ধু, যে না তার বন্ধুদেরকে এক্সপোজ করার জন্য কোনো পোক করেছে, আর না তার ভালোবাসাকে ছেড়ে চলে গেছে বলে কোনো জন্য সে একটা কথা বলেছে। এটাই হলো ভালোবাসা। ভালোবাসা মানে এটা না যে বন্ধুত্বের সাথে কথা হলে, বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেলে তার নামে বদনাম করে বেড়াবো, তাহলে সেটা কোনোদিন বন্ধুই না। তুই তো কোনোদিন বন্ধুই কাউকে ভাবিস নাই, তুই তো এসেছিস তোর ব্লগ চ্যানেল চালানোর জন্য। ব্যাস যেই চব্য মিটে গেছে তুই তো সাইড কেটে বেরোনোর চেষ্টা করেছিস, আর কিছুই না, সিধা বাত নো বকবাস। যেই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম, আজ তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য। ভিউস আর সাবস্ক্রাইবারটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট, বন্ধুত্বটা না। নাহলে যাদের সাথে একসময় বেশি ওঠা বসা ছিল, তাদের মধ্যে একজনকে অপয়া আর একজনকে রোস্ট করার কথা বলতে পারতে। কারণ ছেলেদের বন্ধুত্বটা এতটাও ঠুনকো না যে বন্ধুত্ব শেষ হয়ে গেলে এর ওর নামে দুর্নাম করে বেড়াবো। এটা তাহলে বন্ধুত্বই না। এটা যদি তোমার সত্যিই বন্ধুত্ব, অফ ক্যামেরা বসে ঠিক মিটে নিতে, কিন্তু তোমাদের কন্ট্রোভার্সি যায়। আর ছোট ছেলে সাবস্ক্রাইবার চলে গেছিলো সেটা বলতে পারো, এরকম কাউকে অপয়া বলো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। নাহলে অফ ক্যামেরা সব মেটাই নিতে, অন ক্যামেরা সে এরকম ক্যাচাল করতে না। কন্ট্রোভার্সি প্রয়োজন ছিল, সাবস্ক্রাইবার গেছে, সাবস্ক্রাইবার আনার কথা ছিল, সবই বুঝি। তো তাহলে একটা অন্য মেয়েকে অপয়া বলাটা এটা একদম ঠিক না গাইস। আমি এটার একদম সম্মুখে না। তো গাইস এটা যদি সত্যি বলে থাকে ছোট ছেলেকে কনফেস করতে বলো, প্রীতিকে কি অপয়া বলেছিল নাকি শুধুমাত্র এটা তিথি তুষার নিজের ফেমের জন্য বলেছে। তো গাইস প্রমাণ করতে বলো ছোট ছেলেকে। তো গাইস আই থিঙ্ক আমি হয়তো তোমাকে ভালো করে বোঝায় বলতে পেরেছি। যদি বুঝে থাকো রেড হ্যাট স্প্যাম করে দিও, আর যদি বুঝতে না পারো তো আমার আর কিছু বলার নেই। আর যদি অন্ধভক্ত হয়ে থাকো, আমি আমার শুধু মতামত দিলাম, আর তাছাড়া কিছু না। তোমাদের মতামতটা কি কমেন্টে জানো। আজকের জন্য এতটুকুই, এরপর আসবেন নেক্সট ধামাকাদার রোস্ট ভিডিও। আজকের জন্য বাই, মাঝে গরম, ভালোবাসা সবাইকে।